রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে এমন তথ্য। এই বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন অল ভিকটিমস কোয়ালিশনের কো-ফাউন্ডার খন্দকার আব্দুর রাকিব। খন্দকার আব্দুর রাকিব, কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে সরাসরি শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে, নাম এসেছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ বিভিন্ন বাহিনীর সংশ্লিষ্টতার কথাও। সব মিলিয়ে এই রিপোর্টটাকে আপনি কিভাবে দেখছেন, এবং জানতে চাই আর একটু যে এতে অভিযুক্তদের বিচার করার পথ খানিকটা কি সহজ হয়ে গেল? থ্যাংক ইউ সো মাচ। আমাকে শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। এই রিপোর্টটা এটা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যে ভয়াবহ অ্যাট্রোসিটি ছাত্র জনতার বিরুদ্ধে হয়েছে তার সম্পর্কে একটা ঐতিহাসিক দলিল হিসেবে এটা গৃহীত হবে, এবং বাংলাদেশের যে বর্তমান বিচার প্রক্রিয়া চলতেছে সেই বিচার প্রক্রিয়ায় করবোরেটিভ এভিডেন্স আকারে এই রিপোর্টটার এটার একটা অনেক বড় একটা ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু আছে। এই রিপোর্টে আপনারা অলরেডি দেখেছেন যে জাতিসংঘ তারা তাদের যে এখানে ফ্যাক্ট ফাইন্ডিং করেছে সেখানে তারা দেখে প্রায় 1400 এর উপরে মানুষ সে সময় তারা। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। গণহত্যার শিকার হয়েছে বলে তারা তাদের রিপোর্টে পেয়েছে, এবং সেই আন্দোলনের সময় শুধুমাত্র যে হত্যাকাণ্ড হয়েছে তা না, তারা একই সময় নানান মিলিটারি এখানে ব্যবহার করেছে। সেই টেকটিক্স গুলোর মধ্যে একটা নটোরিয়াস টেকটিক ছিল, তারা আন্দোলনকারীদেরকে নির্বিচারে করেছে। প্রায় 11,700 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে এবং তাদের অংশকে দীর্ঘদিন ধরে গুম করে রেখেছিল। এবং আপনারা দেখেছেন যতজন ছাত্র জনতা মারা গেছে তার 13% হচ্ছে ছাত্র, তারা খুবই মাইনর। এবং সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে যেটা, যে সরকার সে সময় যে সরকার ছিল তারা নানান উপায়ে লিথাল উইপন ইউজ করেছে এবং নানান তারা মিলিটারি টেকটিক্স ইউজ করেছে। সবচেয়ে ভয়াবহ মিলিটারি টেকটিক্স, তারা প্রথমে তাদের ছাত্রলীগ যুবলীগ সহ নানান রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ডেপ্লয় করেছে। এরপরে তারা পুলিশ র্যাবের পাশাপাশি সরকারি গোয়েন্দা বাহিনী, সিটিটিসি, ডিবি সহ নানান মিলিটারি ফোর্সকে তারা ইউটিলাইজ করেছে। এবং জাতিসংঘ যতজনের ইন্টারভিউ নিয়েছে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে তারা দেখেছে হত্যাকাণ্ডের শিকার 65% মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে লিথাল উইপনে। কারণ আমরা জানি যে আন্দোলন বা অন্যান্য সংগ্রামের সময় সরকার পিলেট বা খররাগুলি ব্যবহার করতে পারে, কিন্তু আমরা দেখেছি যে এখানে খররাগুলি সরকার মিলিটারি উইপন ব্যবহার করেছে, বিশেষ করে লিথাল উইপন। এবং 76% নিহত ব্যক্তি তারা লিথাল উইপন, মিলিটারি উইপন যেটা নিষিদ্ধ, এই ধরনের সিভিল আনরেস্ট সেগুলো দমন, যেগুলো নিষিদ্ধ তারা সেগুলো ব্যবহার করেছে। এবং আমি মনে করি এই সকল এই প্রতিবেদনটা এটা বাংলাদেশে যে বর্তমান বিচার প্রক্রিয়া চলতেছে সেটার জন্য একটা 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 খুবই গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে এটা গৃহীত হবে। অশেষ ধন্যবাদ। আপনার কাছে আরো দুইটা বিষয় আমাদের জানবার আছে। গণ অভ্যুত্থানে 118 জন শিশু নিহত হয়েছে এবং আহত 11,000-এর বেশি। জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে থাকেন কেউ কেউ। আপনি কি বলবেন সেটি একটু জানতে চাই। সেই সঙ্গে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে, সেগুলোকে কিভাবে দেখছেন আপনি? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গণহত্যা যখন আমরা বলি, ইংরেজি একটা শব্দ, এটার ইংরেজিতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ম্যাস কিলিং, একটা হচ্ছে জেনোসাইড। আমরা জেনোসাইড হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট যে ক্রাইটেরিয়া গুলো ইন্টারন্যাশনালি, সেটা এই আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আমরা যে ম্যাস কিলিং বা ম্যাস অ্যাট্রোসিটিস, সেটা এই আন্দোলনে যে ঘটনাটা ঘটেছে সেখানে ম্যাস কিলিং ঘটেছে, এটা জেনোসাইড না বাট ম্যাস কিলিং। এবং আন্তর্জাতিক আইনে যেটাকে আমরা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যেটাকে আমরা বলি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, সেই জিনিসগুলো সেখানে ঘটেছে। এবং মানবতা বিরোধী অপরাধ তখনই ঘটে যখন এই ঘটনাটা খুবই সিস্টেম্যাটিক থাকে এবং এটা খুবই ওয়াইড স্প্রেড থাকে। সো জুলাই ম্যাসাকারে যে হত্যাকাণ্ড, যে ভয়াবহ খুন, অপহরণ,
মানুষকে হচ্ছে ডিটেনশনের মধ্যে রাখা এবং চিরদিনের জন্য পঙ্গু দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটেছে, এটা 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 খুবই সিস্টেম্যাটিক ছিল। কারণ সরকার এটা তার যে রাজনৈতিক গুন্ডা বাহিনী ছিল তাদেরকে তারা ডেপ্লয় করেছে, এবং তারা শুধুমাত্র রাজধানী ঢাকায় না, সারা বাংলাদেশের নানান জায়গায় তারা ডেপ্লয় করেছে। তারা একই সঙ্গে পুলিশ বাহিনীর পাশাপাশি তারা র্যাব অফিসিয়াল থেকে শুরু করে জাতীয় গোয়েন্দা বাহিনী থেকে এমনকি সিটিটিসি, যে বাহিনীটা শুধুমাত্র ভয়াবহ টেরোরিস্ট গ্রুপদেরকে টার্গেট করার কথা ছিল, তাদেরকেও এই আন্দোলনে তাদেরকে ব্যবহার করা হয়েছে। সো এটা খুব একটা সিস্টেম্যাটিক ছিল, এবং একই সঙ্গে এটা ওয়াইড স্প্রিড, যেটাকে আমরা বলি ওয়াইড স্প্রিড, মানে ঢাকার পাশাপাশি আমরা দেখেছি ঢাকা শহরের সকল জায়গার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রংপুর থেকে শুরু করে সব জায়গায় সরকার তার যে সিকিউরিটি ফোর্স এবং প্যারামিলিটারি যে ফোর্স, ছাত্রলীগ, যুবলীগ সহ আপনারা দেখেছেন, তারা তারা হচ্ছে ক্যামেরার সামনে দম্ভ ভরে তারা একই সঙ্গে হচ্ছে ফেসবুক লাইভ করে তারা জনতার উপর তারা হচ্ছে গুলি ছড়েছে। সেই জিনিসগুলো ঘটেছে, এবং এটা খুবই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড ছিল। এবং পাশাপাশি সেখানে ভয়াবহ সেক্সুয়াল এবং জেন্ডার বেস ভায়োলেন্সের ঘটনা ঘটেছে বলেও প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবং সেখানে আমরা দেখেছি যে এই যে আন্তর্জাতিক যে আইন মোতাবেক একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে যে ধরনের এলিমেন্ট, বিশেষ করে ম্যাস কিলিং, নির্বিচারে মানুষকে গুলি করা, অপহরণ করা, গুম করে রাখা, ইলিগালি কনফাইন করে রাখা, কুজিয়া টর্চার করা, যাদেরকে হচ্ছে গুম করে নিয়ে যাওয়া হয়েছে এবং হচ্ছে যাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, অসংখ্য নিরপরাধ মানুষ ধরে হচ্ছে জেল বন্দি করা, এটা একটা ওয়াইড স্পিড এবং সিস্টেমেটিক ছিল। সে কারণে অবভিয়াসলি এইটা একটা মানবতা বিরোধী অপরাধ, এবং যে অপরাধটা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে এটা নিষিদ্ধ। এবং বাংলাদেশের যে বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির জন্য এটার জন্য একটা আলাদা আলাদা এই বিচার করার জন্য এটার আলাদা বন্দোবস্ত রয়েছে। সো আমি মনে করি যে এটা একটা মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। এটা জেনোসাইড না, বাট ইট ওয়াজ মাস। অসংখ্য, যেখানে প্রায় 14,400 মানুষ নিহত হওয়ার তারা রিপোর্ট পেয়েছে, এবং ইট কুড বি মোর। অসংখ্য, আপনারা জানেন যে ছাত্র জনতার অনেকে কন্টিনিউয়াসলি দে আর স্টিল তারা মারা যাচ্ছে। সো ইটস স্লো বার্নিং জেনোসাইড। আমি নিজে ব্যক্তিগতভাবে অসংখ্য ভিকটিম ছাত্র জনতাকে দেখেছি, যাদের 40 ব্যাগ, 50 ব্যাগ, 60 ব্যাগ রক্ত লেগেছে তাদের ট্রিটমেন্টের জন্য, এবং তাদের অনেকেই কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। সো ইটস স্লো বার্নিং। এবং অনেকেই যারা সার্ভাইভার্স, আমরা জানি না যে তারা কত বছর তারা বেঁচে যাবে, এবং যে সমস্ত সার্ভাইভার্সরা আছে এদের একটা বড় অংশ কিন্তু শিশু, তাদের বয়স 20 নিচে এবং 30 বছরের নিচে। তো তাদের পুরো জীবন আমরা জানি না যে তারা কত বছর বাঁচবে, কারণ তাদের খুব সিভিয়ারলি তাদের হয় পা, তাদের কিডনি থেকে শুরু করে তাদের শরীরের খুবই সেন্সিটিভ যে অর্গান, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। সো আমি মনে করি এটা 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 একটা মানবতার বিরোধী অপরাধ ছিল, এবং আন্তর্জাতিক আইনে এই মানবতা বিরোধী অপরাধ এটা খুবই একটা সিরিয়াস ক্রাইম, এবং একই সঙ্গে এই অপরাধটা এটা একটা ম্যাস কিলিং অবশ্যই। এর পাশাপাশি তারা যে জিনিসগুলো সুপারিশ করেছে, আমরা অবশ্যই মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি আবার বলছি, আন্দোলনে যতজন মারা গেছে তার 66% মানুষ মারা গেছে লিথাল মিলিটারি ওয়েপন। তো পুলিশের গুলি, পুলিশ যেটা বৈধভাবে যেটা ব্যবহার করতে পারে, তারা সর্বোচ্চ ব্যবহার করতে পারে পিলেট, ছড়রা গুলি, যেটা তাদের আইনে বৈধ মানুষকে। কিন্তু এই ছড়রা গুলিটাও আমরা দেখেছি যে রিপোর্টে এসেছে, ছড়রা গুলিগুলো খুবই ক্লোজ রেঞ্জে করা হয়েছে, একদম খুব। জনাব খন্দকার আব্দুর রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।